হযরতে জুরাইজ অত্যন্ত বড় আল্লাহওয়ালা ছিলেন। কি নাম? জুরাইজ। জোরে বলেন কি নাম? হযরতে জুরাইজ বড় আল্লাহর ওলি ছিলেন। এই জুরাইজ পৃথিবীতে যতদিন বাড়ছেন জুরাইজ আল্লাহর ইবাদতগুলো করতেন। একদিন জুরাইজ আল্লাহর ইবাদত করতেছে আর ঘরের মধ্যে আওয়াজ আসতেছে। এই আওয়াজের কারণে তার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটল। জুরাইজ চিন্তা করলো আমি আর এই ঘরের মধ্যে থাকবো না, যেই ঘরের মধ্যে থাকলে আমি আমার মালিকের ইবাদত পরিপূর্ণভাবে করতে পারি না, ইতমিনানের সাথে করতে পারি না, আমি আর এই ঘরের মধ্যে থাকবো না। জুরাইজ চলে গেলেন পাহাড়ের চূড়ায়, ছোট্ট একটা ঘর নির্মাণ করে নিলেন। জুরাইজ পাহাড়ের চূড়ায় যখন গেলেন, জুরাইজের মা এবার জুরাইজকে বলতে লাগলেন, ও বাবা জুরাইজ, তোমার দেখা আমি পাই না। জুরাইজের মা জুরাইজের কাছে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। কোথায়? পাহাড়ের চূড়ায় জুরাইজের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। মা যেতে যেতে পাহাড়ি অঞ্চল, মার ভিতরে পিপাসা লেগে গেল, পানির তৃষ্ণা মায়ের লেগে গেল। জুরাইজ ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে কার ইবাদত করে? মালিকের ইবাদত করেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ ওলি হয়েছে একমাত্র তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে কিসের মাধ্যমে? জোরে বলেন, তাহাজ্জুদের মাধ্যমে। জুরাইজ নামাজ আল্লাহর ইবাদতগুলো করতেছেন, নফল নামাজ জুরাইজ পড়তেছে। এমন সময় মা যায় দরজায় নাড়া দিলেন। জুরাইজ কি করতেছে? জোরে বলেন। মার কথা শোনার পরও জুরাইজ নামাজ আদায় করেন। মার চেয়ে আমার আল্লাহ বড়। জুরাইজ এই চিন্তা করে নফল নামাজগুলো পড়তেছে। মা অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে আসলেন জুরাইজের কাছ থেকে। দ্বিতীয় দিন আবার মা চলে গেলেন কার কাছে? নিজের সন্তান জুরাইজের কাছে চলে গেলেন। জুরাইজ আজকেও নামাজ আদায় করতেছে, বলি সুবহানাল্লাহ। জুরাইজ নামাজ আদায় করতেছে, মা দরজায় যায় ডাক দেয়, সন্তান, ও সন্তান, আমি মা তোর দেখা পাই না, আমি মা তোর দেখা পাই না রে সন্তান, তুমি আমার বাড়িঘর ছেড়ে চলে আসলা, এই পাহাড়ের চূড়া আমি গতকালকেও আসলাম, ওরে সন্তান আজ তোমার দেখার জন্য আসলাম। সন্তান নামাজ আদায় করতেছে, মা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে চলে গেলেন। তৃতীয় দিন আবার জুরাইজের মা জুরাইজের কাছে আসলেন। 3 দিন আসার পর মায়ের মনে কষ্ট এসে গেল। কি আসলো? আওয়াজ দিয়ে বলেন, কি আসলো? ঘুম আসে আপনাদের? ছেড়ে দিব? এই জন্য জুরাইজ দিন তার মা তার সাথে দেখা করার জন্য গেলেন, পানি চাইলেন। কিন্তু জুরাইজের মনের মধ্যে চিন্তা হলো, মায়ের চাইতে বড় কে? আর আওয়াজ দিয়া বলেন, কে? আমার আল্লাহ। জুরাইজ এই চিন্তা করিয়া মায়ের ডাকে আর সাড়া দিলেন না। মা কষ্ট পাওয়ার পর নিজের মুখ থেকে বদদোয়া আসলো। কি আসলো? কি বদদোয়া জুরাইজ রে করলেন? মা ডাক দিয়ে, আল্লাহ আমি 3 দিন জুরাইজের কাছে আসলাম, জুরাইজ আমি মাকে সাড়া দিল না, আমি মাকে মা বলে পরিচয় দিল না। আল্লাহ এই জুরাইজকে বেশ্যা মহিলা না দেখাইয়া মৃত্যু দিও না। মা কি করলেন? বদদোয়া দিয়ে দিলেন। ওরে যুবক ভাই, তুমি আজকে টাকা পয়সা লক্ষ কোটি কোটি টাকা কামাই করো, মা বাঙ্গা ঘরে শুয়ে আছে, মায়ের খবর নিলে না। আজকে আমার বাবা অসুস্থ, আমি সেই সুদূর কুমিল্লা থেকে চলে আসলাম। আসার পরে আমি এখানে আসতাম না, এসে চলে গেছি বাড়িতে। বাড়িতে যেয়ে শুনি আব্বাকে হাসপাতালে ভর্তি করাইছে। আমি সাথে সাথে আব্বাকে দেখিয়া তারপরেও আপনাদের মাহফিলে আসলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, ও আমার সাহাবায়ে কেরাম শোনো,
আমার যেই উম্মত মা বাবার প্রতি একবার রহমতের নজর দিবে, রহমতের দৃষ্টি দিয়ে মা বাবার দিকে তাকাইবে, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাইতুল্লাহ তওয়াফ করে হজ করে, এই একটা হজের সওয়াব আমি তার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে হজ করে তার হজ কবুল হবে নি, গ্যারান্টি আসেনি। কিন্তু আপনি যখন আপনার মায়ের দিকে আপনার বাবার দিকে রহমতের নজর দেন, এই এক একটা রহমতের নজরের কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এক একটা কবুলতের সওয়াব দান করবেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ও মায়ান নবী, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কেউ তার মাতা পিতার দিকে দৈনিক 100 বার রহমতের নজর দেয়, কয়বার? নবীজি 100 বার যদি সে রহমতের নজর দেয় তাহলে 100 বার কি কবুলিত হজের সওয়াব পাবেনি? নবী বলে, নাআম, ও আমার সাহাবীরা, আমার যে উম্মত মা বাবার দিকে দৈনিক যদি 100 বার রহমতের নজর দেয় তাহলে 100টা কবুলিয়ত হজের সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার প্রতি কি দিতে হবে? রহমতের নজর দিতে হবে। দেওয়া যাবে নি? আল্লাহর নবী এই যে লক্ষ টাকা হজ করার জন্য যান, কিন্তু এটা কবুল হওয়ার জন্য গ্যারান্টি নাই। একটা উপমা দিব আপনাদেরকে। আমাদের দেশে কিছুদিন এই 5 আগস্টের আগে একজন পুলিশ সুপার ছিলেন, যার নাম হলো ডিবি হারুন। চিনেননি আপনারা? নাম শুনছেননি? হে এত অত্যাচার মানুষের উপরে করেছে। এই 5 আগস্টের আগে গত বছর ওমরা করার জন্য গেলেন। ওমরা করার জন্য গেছে আর শয়তানরে পাথর মারে, সেখানে একটা ছবি তুললা ফেসবুকে দিয়ে দিছে। এখন কিছু ফলাফাইন আছে না দুষ্ট, তারা লেখছে এই ফেসবুকে, ডিবি হারুন রে কয় ডিবি হারুন রে, শয়তান পর্যন্ত তোরে দেখিয়া শয়তানের সাথে তুই গাদ্দারি করলি, দুনিয়াতে মানুষের সাথে তো গাদ্দারি করলি, মানুষের নিরপরাধ মানুষগুলো তুমি নিয়ে রিমান্ড দিয়েছ, নিরপরাধ মানুষগুলোকে নিয়ে বাতের হোটেলে খাওয়াইছ, ঠিক কিনা? সে কোনো অপরাধ করে নাই, তাকে বাতের হোটেলে নিয়ে বুঝে ফুনাইয়া সরকারের পক্ষে কাজ করার চিন্তা করে। দেখছেন নি আপনারা? শয়তান ডাক দিয়ে কয়, ও ডিবি হারুন রে, তুই শুধু আমাদের সাথে তো দুনিয়ার মানুষের সাথে গাদ্দারি করস না, আমি শয়তানের রক্তের সাথেও তুই গাদ্দারি করলি। কে কয়? কেমন গাদ্দারি তুই আমার সাথে করলি? আমি তো তোর রক্তের ভাই, আমি তো তোর সাথে গাদ্দারি করি নাই। ওরে হারুন শোনো, তোমার রক্তের আর আমার রক্তে, আমি শয়তানের রক্ত এক রক্ত, তুই কেমনে আমার জাতি ভাই হইয়া আমি শয়তান রে পাথর মারলি? কি কয়? তোর জাতি ভাই আমি বেডা, তুই যেইভাবে মানুষকে, আমার কাজটা তুই বাংলাদেশে করছ, আমার এত কষ্ট কর লাগে না, আর তুই আমার জাতি ভাই হইয়া আজকে ওমরা করতে আয়া আমারে পাথর মারস, এই বেঈমানি কেন আমার সাথে করলি? তো এদের হজ কবুল হবে? হবে নি। লক্ষ কোটি কোটি টাকা মানুষের নষ্ট করছো, বেন অপরাধী যারা আছে তাদেরকে রিমান্ড দিয়েছো, আল্লামা মামুনুল হককে তুমি রিমান্ডে দিয়েছো। এখন কোথায়? 5 আগস্টের পরে আমার সালালয়া কই ফলে গেছে, আর খবর পাননি। এই জন্য যে হজ কবুল হবে না, যারা লক্ষ কোটি কোটি টাকা সুদের উপরে কারবার করেন, আর হজের সময় আসলে রমজান মাসে উমরা করার জন্য চলে যায়, 10 দিন 5 দিন মক্কা মদিনায় থাকবো, মক্কা মদিনায় ইতিকাফ করার জন্য চলে যায়, দেশে লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে, এই লোকের হজ কবুল হবে নি? আমাদের এই সমাজে তো মনে হয় নাই। এই সমাজও এরকম মানুষ আছে, সুদের উপরে যদি আপনি টাকা চান, ভাই আমাকে কর্জা হাসানা দেন, কয় না না আমার কাছে টাকা নাই। যদি বলেন ভাই 1 লাখ টাকা দেন, প্রতি মাসে আপনার 20,000 টাকা দিন, কয় এ ঘর চা আছে নি, কুদ্দুর দেশ না, ঠিক নেই, আগে বস বেড়া কুদ্দুর চা খেয়ালা, এরপরে কথা কম। আর আপনি যখন কর্জা হাসানা চাইবেন বলবে কি নাই। এই জন্য এই সমস্ত মানুষগুলো যদি হজ করে তাদের হজ
কবুল হবে না। এই জন্য নবীজি বলেন, বান্দারে তুই হজ করতে পারস না, তোর সেই টাকা নাই, তুই প্রত্যেক দিন তোর মায়ের দিকে একটা রহমতের নজর দিবা, তোমার আমল নামায় একটা কবুলতের হজের সওয়াব লিখে দিবেন কে? এই বিশ্বাস আমাদের আছে। হযরতে জুরাইজের কথা বলছিলাম, মনে আসেনি? হযরতে জুরাইজ তার মা রাগান্বিত হয়ে চলে আসলেন আর দোয়া করে বদদোয়া করে দিলেন। বদদোয়াটা কবুল করে নিলেন কে? কিছুক্ষণ আগে বললাম বাইজিদ বুস্তামির জন্য কি করলেন? দোয়া করলেন। দোয়া কবুল করিয়া আল্লাহ জামানার শ্রেষ্ঠ কি বানিয়ে দিলেন? বুজুর্গ ওলি বানিয়ে দিলেন। আর এই জুরাইজ ওলি ছিল। এই জুরাইজের মা তার জন্য বদদোয়া করলেন। জুরাইজের মা বদদোয়া করার পর এমন সময় একজন মহিলা, বেশ্যা মহিলা, রাত্রিবেলা জুরাইজের কাছে আসলেন। কার কাছে? হযরতে জুরাইজের কাছে যায় আশ্রয় চাইলেন। জুরাইজ বলেন, না না না, তোমার স্থান আমার কেন হবে না? এবার মহিলা চিন্তা করলেন, আমি জুরাইজের সাথে অপকর্ম করবেই, কিন্তু জুরাইজের ভিতরে ভয় আছে কার? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন অপকর্মের মধ্যে জড়িত হতে পারে না। যার দিলের ভিতরে কোরআন আছে সে কোনোদিন খারাপ কাজের মধ্যে জড়িত হবে না। যার অন্তরের ভিতরে কোরআন নাই, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, সে খারাপ কাজের মধ্যে দ্বিধাবোধ করবে না। হযরতে জুরাইজ চিন্তা করলেন, না না না, আমি তোমার কথা মানতে পারবো না, চলে যাও তুমি। মহিলা রাত্রি পার হওয়ার পর দিনের বেলা পাশে একজন রাখাল পাইল। কি পাইল? সুন্দরী যুবতী মহিলা। রাখালে পাওয়ার পর রাখালের সাথে অপকর্ম করলো। রাখাল চিন্তা করলো, আমি রাখাল, মানুষের গরু রাখি, মানুষের ছাগল রাখি, আমি তো জীবনে এত সুন্দর মহিলা পাবো না। রাখাল চিন্তা করে অপকর্ম করলো। 1 বছর পর একটা মেয়ে সন্তান জন্ম হলো। কি হলো? এবার ওই মহিলা ডাক দিয়ে কয়, সমাজে যখন চলে সবাই তাকে অপবাদ দেয়। কি দেয়? অপবাদ দেয়। এবার মানুষ ডাক দিয়ে কয়, তোমার আর অপবাদ দিব না, তুমি সঠিক করে বলো এই মেয়ের বাবাকে। এবার মহিলা চিন্তা করলো, আমি যদি রাখালের কথা বলি, রাখালের টাকা পয়সা কম, রাখালের চেহারা সৌন্দর্য কম, তাহলে মানুষ রাখালের কাছে বিবাহ দিয়ে দিবে। আমি রাখালের কথা বলবো না, আমি বলবো আল্লাহর ওলি জুরাইজের কথা। কার কথা? জুরাইজের কথা। আল্লাহর ওলি জুরাইজের কথা বললেন। বলার সাথে সাথে মানুষ, আলেম ওলামারা সাদা কাপড় পরে, আমার সাদা পাঞ্জাবির ভিতরে একটা দাগ যদি পরে দূর থেকে দেখা যায়। যাচাই বাছাই আর করে নাই। জুরাইজের যে ইবাদতখানা আছিল সব ভেঙ্গে চুরমার, সব ভেঙ্গে। আল্লাহ বলে, আমার বান্দা, আমার যেই গোলাম আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকর আদায় করবে, আল্লাহ বলে আমি ওই গোলামের নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলে গোলামের দল আমার জব্বর শক্ত। আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় শক্ত। দেখবেন পৃথিবীতে যত মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে দিন দিন নিয়ামতকে নিয়ে গেলেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছে আমার আযাব বড় শক্ত। আমাদের সমাজে, আমাদের এই দেশে যারা 15 বছর ক্ষমতায় ছিল, এই 15 বছর আমাদের উপরে কত জুলুম অত্যাচার করেছে। আল্লাহ বলে, আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না, আমি তোমাদেরকে সুযোগ দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই না। কারণ কত বড় শক্তিশালী ছিল, আমি কারণকে ছেড়ে দেই নাই। হামান কত বড় শক্তিশালী ছিল, আমি তাকেও ছেড়ে দেই নাই। নমরুদ কত বড় শক্তিশালী ছিল, আমি নমরুদও ছেড়ে দেই নাই। আল্লাহ কয়, আমার ধরা বড় শক্ত, ঠিক কিনা? নমরুদ এত বড় শক্তিশালী লোক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কি নিয়ে খেলেছেন? আল্লাহ একটা মশা তার নাকের ভিতরে ঢুকিয়ে দিলেন। নমরুদের যত শক্তি ছিল সব শক্তি একটা ল্যাংড়া মশার দ্বারা শেষ।
তুমি আর আমি ক্ষমতাবার পার। এই ক্ষমতার বড়াই দেখিয়া এই দেশে কত মায়ের সন্তানকে নিরপরাধে জেলে নিয়েছ, কত সন্তানকে নিরপরাধে গুলি চালিয়েছ, কত মানুষকে নিরপরাধে জেলখানায় বন্দি করে রেখেছ। কিন্তু মনে রাখো, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ এমন ধরা তোমাকে ধরেছেন, শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে দেশ ছেড়ে পর্যন্ত পলায়ন করা লাগছে, ঠিক কিনা? দেখছেন নি আপনারা? নিজে খানা পাক করেছে, দুপুরবেলা খানাটা খাইবে, এই খানার সুযোগ পর্যন্ত পায় নাই। আল্লাহ কয়, বান্দা তোরে যেই নেয়ামত দিয়েছি, তুই তো এই নেয়ামতের শুকর আদায় করস নাই, তুই আমি আল্লাহর সাথে নাফরমানি করেছ, ঠিক কিনা? আল্লাহর সাথে নাফরমানি করেছেন। উলামায়ে কেরাম অপরাধ করে নাই, শাইখে চরমনাই আল্লামা ফয়জুল করিম অপরাধ করে নাই, অন্যায় করে নাই। আল্লামা ফয়জুল করিম শুধু একটাই কথা বলছে যে তোমরা দোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করিও না, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সেও বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য তোমরা তৈরি করিও না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাধ্যমে বঙ্গবন্ধুর সম্মান বাড়ে না, কিন্তু বঙ্গবন্ধুর এই ভাস্কর্যের মাধ্যমে সম্মান বাড়ে না। জাতির ভিতরে যে সম্মান বঙ্গবন্ধুর ছিল, কিন্তু এই ভাস্কর্যের কারণে, ওলামায়ে কেরামদের কারণে, এই মূর্তিগুলো বানানোর কারণে, ওলামায়ে কেরামদেরকে রিমান্ডে দেওয়ার কারণে আজকে সম্মান কমছে না বাড়ছে? এমন কমছে। শাইখে চরমনাই ওই সময় বলছে তোমরা ভাস্কর্য বানাইবা, এই ভাস্কর্যের রশি লাগাইয়া গলায় রশি লাগে এমন টান মারবে, ভাস্কর্য নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দিব। কিন্তু তোমরা ওই সময় শাইখে চরমনাইয়ের বিরুদ্ধে বহু স্লোগান দিয়েছ, আল্লামা মামুনুল হকরে রিমান্ডে পর্যন্ত দিয়েছ। কিন্তু যেই শাইখে চরমনাই বলছে ভাস্কর্য বুড়িগঙ্গায় ফালাইব, কিন্তু তোমরা ওই সময় মানো নাই। আজকে দেখো এই ভাস্কর্য কোথায়? ওলামায়ে কেরাম যা বলে ইসলামের রিসার্চ করেই বলেন, আজকে ভাস্কর্য লক্ষ কোটি কোটি টাকা দেশের সম্পদ ব্যয় করে এই ভাস্কর্য বানিয়েছো, বঙ্গবন্ধুর ভাস্কর্য। বলো আজকে এই ভাস্কর্য কোথায়? যে শাইখে চরমনাইয়ের কথা বাস্তব হয়েছে, গলায় রশি লাগে আমারও টানের চড়ে চলে গেল বুড়িগঙ্গায়। এখন তো কেউ আর ঠেকে রাখতে পারে না। যত মূর্তি বানিয়েছো, যত ভাস্কর্য তোমরা বানিয়েছো, সব বুড়িগঙ্গায় ফেলে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য যারা উলামায়ে কেরামদের সাথে খেলতে চায়, আল্লাহ বলে যারা আলেমদের সাথে দুশ্মনী করেন, মানে আদালিল্লাহ, যেই ব্যক্তি আলেমদের সাথে দুশ্মনী করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রে। আল্লাহ কি করেন? যুদ্ধ ঘোষণা করে দেয়। এই জন্য আলেমদের সাথে কেউ লাগিয়েন। আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এই ওয়ারাসাতুল আম্বিয়ার অপরাধ নয়, কিন্তু তাদের হাতে ডান্ডা বেরি পর্যন্ত দিয়েছে। পায়ে বেরি লাগাইয়া আল্লামা মামুনুল হক, যিনি বুখারীর দরজ দিয়েছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যার জন্য গোটা জাতি পাগল, এই আল্লামা শাইখুল হাদিস মামুনুল হককে তোমরা রিমান্ডে পর্যন্ত দিয়েছ। কেন? কোরআনের কথা বলেছে, মোদি বিরোধী আন্দোলন করেছে আল্লামা মামুনুল হক। এই জন্য মোদি বিরোধী আন্দোলন করার কারণে আজকে তোমরা তাকে রিমান্ডে দিয়েছ, কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আগামীকাল আল্লামা মামুনুল হক আমাদের ভোলার জমিনে আসবেন। আল্লামা মামুনুল হক ফজর রাত্রিবেলা বিশ্রাম করবে, এসে ফজরের পরে আলীনগর আজিজিয়া মাদ্রাসা, সেখান থেকে একদিনে আল্লামা মামুনুল হক 9টা প্রোগ্রাম করবে। সুবহানাল্লাহ, কয়টা প্রোগ্রাম! আর তোমরা কোথায়? আমরা যখন ছোট ছিলাম তখন একটা গান শুনতাম, গানের মধ্যে বলতো, বুবু জান আপনি ভারত চইলা যান, আপনি মেড ইন ইন্ডিয়ান, ঠিক কিনা? এই গান শুনছেন নি? গানে বলতো বুবু জান আপনি ভারত চলে যান, আপনি মেড ইন ইন্ডিয়ান, ঠিক কিনা? আজকে প্রমাণ করে দিল, এই গান আমাদেরকে প্রমাণ করে দিল তার স্থান বাংলাদেশেও হয় না, পাকিস্তানও হয় না, সৌদি আরবও হয় না, মিশরও হয় না, কাতারও হয় না। কোথায়?
ওই যে বলছে বুবুজান আপনি ভারত চইলা যান, আপনি মেডিন, তখন প্রমাণ কি করছে সে আসলে ইন্ডিয়ান, ঠিক কিনা? আর আমরা কেমন মানুষ, যেই নেতা যার পিছে আমরা ঘুরেছি, এই 15টা বছর তার পিছে পিছে ঘুরেছি, কেমন পাগল আমরা। সে আমাদেরকে রেখে চলে গেল, আমাদেরকে এতিম বানিয়ে চলে গেল, আমাদেরকে যাওয়ার আগে কোনো নির্দেশনাও দিতে পারলো না। এই জন্য আমরা এই সমস্ত নেতার পিছে যাবনি। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য শাইখে চরমনায় যখন বরিশাল সিটি নির্বাচন করতে গেলেন, এই কুলাঙ্গাররা শাইখে চরমনায়ের দাঁত পর্যন্ত ভেঙে ফেলেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যারা উলামায়ে কেরামদের সাথে গাদ্দারি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দে। সুবহানাল্লাহ। যেই দেশে আওয়ামী লীগকে হটানোর জন্য বিএনপি, জামাত, চরমনায় সর্বমানুষ, সর্বশ্রেণীর মানুষগুলো পর্যন্ত চেষ্টা করছে, ব্যর্থ হয়ে গেল। কিন্তু আল্লাহ যেই সময় ছাত্রদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমাদের দ্বারাই সম্ভব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারাই সম্ভব হয়েছে, ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিয়েছে, এটার দ্বারা আমাদের বোঝা দরকার ক্ষমতার অহংকারী আমাদের ভিতরে না আসে। ক্ষমতা পাওয়ার পর আমরা যেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি যাতে না করি। আমাদের সমাজে তো মনে হয় নাই, আসেনি? জোরে বলেন, আসেনি? আমাদের দেশে এই সমাজে চাঁদাবাজি এখন আবার শুরু হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন ফেকুয়া মাহফিলে যে যারা একবার খেয়েছে, একদল খেয়ে চলে গেছে, আরেক দল খাওয়া শুরু করছে, ঠিক কিনা? কিন্তু তাদের স্থান তারা বুঝতে হবে যে 15টা বছর খাওয়ার পরও তারা এই দেশের স্থান পায় না, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরাও যদি তাদের পথ ধরি আমাদের স্থান এই দেশে হবে না, ঠিক কিনা? কোন চিন্তায় আসো? টেন্ডারবাজি শুরু করে দিয়েছ। এই জন্য ইসলাম যখন ক্ষমতা আসে, এই টেন্ডারবাজি যারা করে, চাঁদাবাজি যারা করে, চোর যারা, এই চোরের হাত যখন লক্ষ লক্ষ জনতার সামনে কোরআনী শাসন কায়েম করে যখন হাত কেটে দিবে, বলেন এই সমাজে আর চোর থাকবে না, এই সমাজে আর ডাকাত থাকবে না, একটারে দিয়ে সব সাইজ করে দিবে। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়লাম, হাটহাজারীতে প্রায় আমাদের মাদ্রাসায় 7,000 8,000 ছাত্র ছিল। সবাই বিচার করা ওস্তাদের দ্বারা সম্ভব হতো না। ওস্তাদরা গভীর রাত্রে মফিল করে দিতেন, রাত্রিবেলা গেট দিয়ে যে আসতো তাকে ধরে ফিসমুরে বাঁধে মাথা সাইসা দিত। একজনরে শাসন করতো, পুরা মাদ্রাসা নীরব, ঠিক কিনা? এই বাংলাদেশেও যদি গুন্ডা যারা আছে, লম্পট যারা আছে, চাঁদাবাজি যারা করে, তাদের শাস্তি যদি হইতো, প্রকাশ্যে শাস্তি হইলে তারা আর এই সাহস পাইতো না, ঠিক কিনা? এই জন্য আমরা মূল আলোচনার দিকেই চলে যাই। আজকের আলোচ্য বিষয় সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার হক সম্পর্কে বলেছেন। আজকে আমাদের সমাজে আমরা মা বাবার সেবা করি না। মা বাবার সন্তানের প্রতি যে দায়িত্ব ছিল মা বাবার সেবা করা, আজকে আমরা এই দায়িত্ব থেকে দূরে সরে যাই। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমার উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা আমি পালন করি না। আমি যদি আমার মায়ের সেবা না করি, আমি যদি মক্কা মদিনার ইমাম হই, বড় বড় ময়দানে যদি ওয়াজও করি, কোনো লাভ হবে না, ঠিক কিনা? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে জানিয়ে দেয়, আমার উম্মতের দল শোনো, আমার যে উম্মত মা বাবা পাওয়ার পরে মা বাবার সেবা করে নাই, আল্লাহর নবী বলেন ওই উম্মত ধ্বংস হোক, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মিম্বারে খুতবা দেয়, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির। নবী মিম্বারে উঠলেন, নবী মিম্বারে উঠিয়া
আল্লাহর নবী খুতবা দিবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। নবী বলে আমিন। আল্লাহর নবী দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম কি যেন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমিন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেন বললেন, আল্লাহর নবী বলে আমিন। কয়বার বলছেন আমিন? তিনবার। আল্লাহর নবী তিনবার আমিন বলার পর সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, ওগো মায়ার নবী, আপনি তো এতদিন খুতবা দিতেন, কোনোদিন তো খুতবার মিম্বারে ওঠার সময় আমিন বলেন না, তার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবায়ে কিরাম, আমি যখন মিম্বারে প্রথম পা দেই, মিম্বারের প্রথম সিঁড়িতে পা দেই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলে, আমি নবীর নাম শোনার পর আমার যেই উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আমার ওই উম্মত ধ্বংস হোক। এই জন্য নবীর নাম শোনার পরে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বিতীয় সিঁড়িতে উঠলেন। উঠার পর আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত ধ্বংস হোক যেই উম্মত মা বাবা অথবা মাকে পেয়েছে বাবাকে পায় না, অথবা দুইজনের একজনের জীবিত পাইল, এরা তাদের সেবা করতে পারে না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলে আমিন। তৃতীয় নম্বর নবী যখন তৃতীয় সিঁড়িতে উঠলেন, আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা রমজান পাওয়ার পরও তার গুনাহগুলো মাফ করাইতে পারে না, তারাও ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মা আমাদের জন্য কত বড় জিনিস। আল্লাহর নবীর যে হাদিস খানা তেলাওয়াত করেছি, নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে ডাক দিয়ে কয়, আমার উম্মতের দল, আমার যে উম্মতের দল বাবা মা অথবা বাবা মার একজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের কবরের কাছে তাদের জন্য প্রত্যেক জুমার দিন যদি দোয়া করে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বাবা মাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই সন্তান দোয়া করে, ওই সন্তানের তালিকা নেককারদের তালিকায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। মা বাবা আমাদের যে কত বড় সম্পদ, যার আছে সে বোঝে যে মা বাবা কত বড় সম্পদ, কিন্তু আমরা থাকার পরও তাদের মূল্যায়ন করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপমাটা যখন দিব তখন বুঝে আসবেন, আমাদের সমাজেও আমরা অনেকে আছি মা বাবার উপরে হাত উঠাই, আছে না নাই? সন্তানরে যখন দিন শিক্ষা দেয় নাই, সন্তান ইয়াবা খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চায়, মা দিতে পারে না, তখন মায়ের উপরে সন্তান প্রহার করে দেয়, আছে না নাই? হযরতে আবু বকর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ছিলেন আবু হুরায়রা, যার থেকে বেশিরভাগ হাদিস বর্ণিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আবু হুরায়রার উপরে এত নির্যাতন তার মা করেছে, আবু হুরায়রার পিঠের উপরে একটা সরিষার দানা পরিমাণ জায়গা খালি ছিল না। আবু হুরায়রাকে এমন মারা মারছেন, আবু হুরায়রার পুরো শরীরের উপরে দাগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে কান্নার আওয়াজ আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন। এমন সময় দেখে আবু হুরায়রা কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, কেন কান্না করো বলো? আবু হুরায়রা কিছুই বলে না, কান্না আবু হুরায়রার আরো বেড়ে যায়। আবু হুরায়রার কান্না কি হলো? আরো বেড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ, আমার সন্তানকে যদি পার্শ্ববর্তী একটা সন্তান মারে,
সন্তানটা কাঁদতে থাকে। আর যখন তার আব্বাকে দেখে তখন কান্দা বাড়ে না কমে? কেন বাড়ে কইতে পারেন? এই জন্য বাড়ে, আমার কান্না দেখি আমার আব্বা যেন এই সন্তানটাকে প্রহার করে, এই সন্তানটাকে রাগ দেয়, কেন আমাকে মারলো, ঠিক কিনা? আবু হুরায়রা নবীকে দেখার পর আবু হুরায়রা কান্না আরো বেড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে আবু হুরায়রা কান্না বন্ধ করে দাও। আল্লাহর নবীর আওয়াজ শোনার পর আবু হুরায়রা আরো জোরে কান্না করেন। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা রে কেন কান্না করো বলো? আবু হুরায়রা ডাক দিয়ে কয়, নবী গো আপনি আমার পিঠের জামাটা সরে একটু দেখেন। আল্লাহর নবী আবু হুরায়রার পিঠের জামাটা উঠাইলেন। উঠানোর পর আল্লাহর নবী দেখলেন তার পুরা পিঠের উপরে রক্ত জমাট হয়ে গেছে। আল্লাহর নবী অবস্থা দেখার পর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা কে তোমাকে এমন প্রহার করেছে রে আবু হুরায়রা? তুমি কি অপরাধ করেছো যে অপরাধের কারণে আবু হুরায়রা তোমাকে এত বড় শাস্তি দিল? আল্লাহর নবীকে ডাক দিয়ে আবু হুরায়রা আল্লাহর নবীকে বলো, গো পয়গম্বর আমি কোনো অপরাধ করি নাই, আমি অন্যায় করি নাই। আবু হুরায়রা কথা বলার পর নবী ডাক দিয়ে আবু হুরায়রা রে তোমাকে কে মারছে বলো, আমি নবী দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা বলার পর আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর আমার জন্মদাতে মা আমাকে প্রহার করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তোমার মায়ের সাথে তুমি বেয়াদবি করেছো, তোমার মায়ের সাথে আচরণ খারাপ করেছো, না হয় তোমার মা তোমার উপরে এভাবে প্রহার করতে পারে না। আল্লাহর নবীকে আবু হুরায়রা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি মায়ের সাথে খারাপ আচরণ করি নাই গো পয়গম্বর, আমি মায়ের সাথে খারাপ আচরণ করি নাই, আমি মাকে প্রহারও করি নাই, আমি মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তাহলে তোমার মা কেন তোমাকে এভাবে আঘাত করেছে? আল্লাহর নবী কথা বলার পর আবু হুরায়রা চোখ দিয়ে পানি আরো বেড়ে গেল। আল্লাহর নবী বলে, পয়গম্বর আমার মা আমাকে এই জন্যই মেরেছে, আমি কেন ইসলাম গ্রহণ করেছি? আমার অপরাধ একটাই, আমার অপরাধ ও পয়গম্বর আমি কেন আপনার উপরে ঈমান এনেছি, আমি কেন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা তুমি তোমার মায়ের উপরে কিছুই বলো নাই, তবে তুমি ইসলাম গ্রহণ করে এজন্য তোমার মা মেরেছে। আল্লাহর নবীকে কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে তুমি আমার কাছে এসেছো আবু হুরায়রা, তবে তুমি তোমার মাকে মাফ করে দাও, তোমার মায়ের বিচার আমি নবী করতে পারি না। সুবহানাল্লাহ। মা এত অন্যায় করেছেন, তারপরেও নবী কি বলেন, আমি মায়ের বিচার করতে পারি না। বুখারীর বর্ণনায় হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। কি করেছেন? ইসলাম গ্রহণ করার পর দেখবেন মা বাবা সন্তানের প্রতি কত মোহাব্বত, ঠিক কিনা? সন্তান যদি অন্যায় অপরাধ করে কিন্তু মা বাবা সন্তানকে ফেলে দেয় না। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার পরে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ছিল মুশরিকা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার মনে মানে না,
মা প্রায় সময় আসমাকে দেখার জন্য আসে, কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে আপ্যায়ন করায় না। একদিন তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, মা যেহেতু বারবার আসে, এই কাফের মাকে আমি আপ্যায়ন আদর যত্ন করতে পারবো কি না। নবীর দরবারে চলে গেলেন হযরতে আসমা। নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। নবী ডাক দিয়ে কয়, আসমা কেন এসেছো বলো। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিক, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা আমার মহাব্বতে আমাকে দেখার জন্য আসে গো। ও পয়গম্বর, বলেন আমি আমার মায়ের সেবা যত্ন করতে পারবো নি, আমার মাকে আমি আপ্যায়ন করাইতে পারবো নি, আমার মাকে বিভিন্ন খাবার আমি খাওয়াইতে পারবো নি। আল্লাহর নবী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে কয়, ওরে আসমা শোনো, তোমার মাকে তুমি আপ্যায়ন করাও। নবী কি বলেন? তোমার মায়ের সাথে তুমি কি করো? ভালো ব্যবহার করো, আপ্যায়ন করাও। কেননা তোমার মা যদিও কাফের হয়, ইসলামে তোমার মাকে আপ্যায়ন করাইতে নিষেধ করে না। ইসলাম কাকে বলে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে আপ্যায়ন করায়। নবী ডাক দিয়ে কয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ডাক দিয়ে কয়, আসমা শোনো, তবে তোমার মাকে সেবা যত্ন করবা, আদর আপ্যায়ন করবা, তবে তোমার মা যদি কয় ইসলামের বাহিরে চলার জন্য, তাহলে তুমি মানবা? জোরে বলেন। মার কথা মানা ওয়াজিব, আবার মার কথা মানা জায়েজ নয়। কোন সময় জায়েজ নয়? মা বাবা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন মা বাবার কথাও মানা যাবে না। এই জন্য রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া মাখলুককে খুশি করানো যাবে না, ঠিক কি না? এখন আমরা কি করি? আল্লাহ বেজার হয় হোক, আমার নেতারে খুশি করতে হইব, ঠিক না? আমাদের চিন্তাধারা হলো এখন এইটা, যে আমার নেতা, আমার কি এই নেতারা দুনিয়ার জমিনে আমাকে চিনে নাই, এই নেতারা দুনিয়ার জমিনে আমাকে রেখেই চলে গেল, যেই নেতার পিছে ঘুরলাম, এই নেতা 17 বছর পর্যন্ত তার পিছে পিছে ঘুরলাম, কিন্তু আজকে এই নেতাই আমারে রেখে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই নেতার পিছে দৌড়াইছো, এই নেতা যেমন দুনিয়াতে কোনো উপকার করতে পারবে না, এই নেতা তোমার জন্য আখিরাতেও কিছু করতে পারবে না। আরে কিয়ামতের ময়দানটা এমন ময়দান, যেই ময়দানে তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, যেই বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে বড় বড় রেস্টুরেন্টে 1000 2000 বিল দিলা, এই বন্ধু বান্ধবও তোমাকে আসরের দিন চিনবে না, ঠিক কিনা? এই 5 আগস্টের পরে বুঝিয়ে দিলেন যে দুনিয়াতে কেউ কারো আপন নয়। আমার পিছে 17 বছর ঘুরেছ, কিন্তু আজকে বুঝিয়ে দিলাম তুমি আমার আপন নয়। এরপরও যদি আমাদের হিসাব না হয়, এরপরও যদি আমাদের বুঝে না আসে, তাহলে আর কি করার আছে? এরপরও আর কি বুঝ আপনি নেবেন? 17 বছর তার পিছে পিছে ঘুরলাম, সে আমাকে এতিম করে চলে গেল, তাহলে হাসরের মাঠে তারা আমাকে রেখে যাবেনি। এই জন্য রে ভাই, একটু চিন্তা করো, ভালো করে খেয়াল করো, তুমি কার পিছে ঘুরতেছো, কোন নেতার পিছে ঘুরতেছো। যেই নেতা নামাজি, তার কর্মীও নামাজি, ঠিক কিনা? যেই নেতা সকালবেলা জিকির করে, তার কর্মীরাও সকালবেলা জিকির করে। আর যেই নেতা সকালবেলা চুরি করে, কর্মীরাও কি করবে? যেই নেতা কলমের গুতা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা বাজেট করে নিয়ে যায়, তার কর্মীরাও গ্রামে সাদাবাজি করবে, ঠিক কিনা? নেতা সাদাবাজি, কর্মীও সাদাবাজি। নেতা যদি নামাজি হয়, কর্মীও কি হবে? তাহলে আমরা কোন নেতার পিছে ঘুরব? জোরে বলেন। নামাজি নেতার পিছে ঘুরব, ঠিক কিনা?
আল্লাহর নবী এই জন্য যে হাদিস আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। পৃথিবীতে ইবাদত চলবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই জমিন কার? আসমান কার? আমাদের দেহ দিলেন কে? এই জমিনে কার আইন চলবে? এই জমিনটা যে আল্লাহর, তার একটা উপমা দিতেছি। মনে করেন আপনার দাদা ছিল দুনিয়াতে, আপনার দাদার 10খানি জমি আছে। দাদায় যখন মারা গেল, দাদার সন্তান আব্বারা, ঠিক কিনা? বাপসা যারা আছে তারা 10খানি সম্পত্তি কি করেন? কথা বোঝেন না? ভাগ করে নিয়ে যায়। আপনি যখন হাতরে গেলেন, বিলে গেলেন, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করে এই জমি কার? তখন আপনি কি বলেন? আসি লাগে কার? এখন দাদা কই গেছে? এখন বাবা বলে এই জমি তো আমার। বাবা যখন 2খানি সম্পত্তি পাইল, বাবার সন্তানরা বাবা দুনিয়ার থেকে মারা যাওয়ার পর এই সম্পত্তির মালিক কারা? ছেলেরা মালিক। ছেলেরা যখন মালিক হওয়ার পর এই ছেলেরা ভাগ বাটোরা নিয়ে জমি দখল করে নিলেন। আপনি যদি তাকে জিজ্ঞেস করলেন এই জমির মালিক কে, কি বলবে? আমি, ঠিক না? এই আমি বলতে বলতে আজ আমি কালকে আরেকজন, এভাবে সবাই পৃথিবী থেকে চলে যেতে হবে। কেউ দুনিয়ার বুকে থাকতে পারবে না। আল্লাহ জানা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে সে তায়ে দাও পারি। নদী পথে নৌকা চালাও ও গো মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না, ঠিক কি না? এই জন্য আমার করলাম মূল মালিক কিন্তু আমি না। মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, ঠিক কিনা? এই আল্লাহর আইন চান কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। ওগো মালিক, আপনার জমিনে আপনার আইন যেন বাস্তবায়ন হয়ে যায়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। কিন্তু আমরা আল্লাহর ইবাদত অনেকে করি না। আল্লাহ বলেন ওয়াকাদা, আমার প্রভু আদেশ। ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভুর আদেশ। এখন প্রশ্ন করেন হুজুর কি আদেশ দিল আল্লাহ? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করিও না। ইল্লা এখানে নাহুর কায়দা হলো ইল্লা হরফে ইসতিসনা, পৃথক করার জন্য বলছেন। বলছে এই ময়দানে যারা আছেন মাহফিল শেষে সবার দাওয়াত, ইল্লা 2 জন ব্যতীত। ইল্লা দ্বারা কি করলেন? পার্থক্য করলেন যে 2 জন যাইতে। আল্লাহ জানে দেয় ইল্লা ইয়াহু, পৃথিবীতে কাহারও ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব কার? এই জন্য ইবাদত যদি আমরা আল্লাহর করি, মালিকের করি, তাহলে মাজারে যায় সেজদা দেই কারা? আছে না নাই? আল্লাহ বলছেন ইবাদত করবা কার? কিন্তু আমরা মাজারে যায় সেজদা দেই, আছে না নাই? কেন সেজদা দেই? আবার কত সুন্দর করে তারা বলে, কত সুন্দর করে তারা গান গায়, কালিমা কালাম বাই, কোনো কিছুর দরকার নাই। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার বায়ো, আমার মরণকালে ঢোলবাসি বাজায়ও। বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষের পিছে কারা করে? আমরা মৃত্যুর পরে যখন কবরের দিকে নিয়ে যাই কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর তারা বলে আমার মরণকালে ঢোলবাসি বাজায়। বলি নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত মানুষ থেকে আমরা আজকে শিরকের মধ্যেই পড়ে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইবাদত চলবে আল্লাহর, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি সব গুনাহ মাফ করে দিব কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। এই জন্য শিরক করা যাবে না, মাজারে যায় সেজদা দেওয়া যাবে না। আমার চিন্তা হলো কি, আজকে আমাদের সমাজের মানুষের চিন্তা হলো মাজারওয়ালার কাছে যদি চাই তাহলে মাজারওয়ালা মনে হয় আমাকে দিবে, দিবেনি। এক বেচারায় চলে গেলেন মাজারওয়ালার কাছে, যায় হুজুর আপনার কাছে দোয়া চাই। বলে কি দোয়া? বলে হুজুর আমার একটা সন্তান যেন হয়। কি হয়? বলে হুজুর সন্তান যখন হয় এবার মাজারের পীর সাহেব দোয়া করে দিলেন, যা বেটা 1 বছর অপেক্ষা কর। কয় বছর? 1 বছর অপেক্ষা করার পর আবার চলে গেলেন পীরের দরবারে। পীরের কত ভালোবাসি, পীরের দরবারে যায় হুজুর কি দোয়া করলেন? আপনাকে দোয়ায় তো অ্যাকশন নাই, আপনাকে দোয়ায় কি নাই? অ্যাকশন নাই। চলে গেলেন, হুজুর বলে অবশ্যই বেটা দোয়া করছি হবে, আর 6 মাস ধৈর্য ধর। এবার ওই মুরিদ আরও 6 মাস ধৈর্য ধরলেন। ধৈর্য ধরার পর 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, আবার চলে গেলেন পীরের দরবারে। জায়গা হুজুর কই আপনার কারিশমা তো বুঝলাম না। বলে বিয়ে করছো নি? কয় না। কি কয়? বিয়া করছো নি? কয় হুজুর বিয়া তো করি না। কয় বিয়া ছাড়া সন্তান চাওয়া যেমন বোকামি, ইসলাম না মানিয়া নিজেকে নিজে ইসলামী দাবি করা, সুন্নি দাবি করা বোকামি, ঠিক কিনা? নিজেকে নিজে ইসলাম না মেনে নিজেকে নিজে ইসলামী স্কলার দাবি করো বোকামি। এই জন্য ইসলাম অনুযায়ী চলতে হবে রে ভাই। ইসলামের বাহিরে যদি চলি আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই ফেরেশতাগুলো পাঠিয়েছে, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এক একজনের এক একটা দায়িত্ব দিয়েছে, ঠিক কি না? আমি আজকেও কুমিল্লা ফজরের নামাজের পরে এই বিষয়টা বলে দিয়েছি। আমার উপরে আল্লাহ তাআলা যে অর্পিত দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ঠিক কি না? কিন্তু ফেরেশতাদেরকেও একটা দায়িত্ব দিয়েছেন। 4 জন ফেরেশতা, বড় 4 জন, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জনরও 4টা দায়িত্ব দিয়েছেন। কিন্তু 4টা দায়িত্ব তারা পূরণ করে। আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে, আজরাইল রে মালাকুল মাউত বলা হয়, আজরাইল তুমি পৃথিবীর যেই প্রান্তে আমি আল্লাহ আদেশ দেই ওই প্রান্তের অমুক মানুষকে তুমি রূহ নিয়ে আসবা, ঠিক কিনা? আজরাইল পালন করেনি, কিন্তু আমি আপনি পালন করি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন সৌদি আরবে একটা লোকের রূহ নিয়ে গেলেন। আল্লাহ আবার রাত্রে যদি কয় আজরাইল রে যা যা ওই ইলিশা রৌদ্রের হাটের আব্দুল কুদ্দুসের রূহটা নিয়ে আস, আজরাইল আসবেনি? আসবেনি? আসবে। তাহলে আজরাইল সাথে সাথে কার ওয়ার্ডারটা পালন করলেন? জোরে বলেন কার? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর আদেশটা পালন করলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন মিকাইলকে হুকুম করেন, আমরা বৃষ্টির জন্য কত দোয়া করি, ইস্তিসকার নামাজ পর্যন্ত করি, কিন্তু আল্লাহর অর্ডার ছাড়া হবে না। আমাদের সমাজও 2015 আগস্টের পরে 5 আগস্টের আগে আপনি যখন কোনো মিছিল মিটিং করতে যাইবেন, অনুমতি, জোরে বলেন, অনুমতি লাগতো? অনুমতি নাই। এই 5 আগস্টের আগে অনুমতি নাই। মাহফিলগুলো করতেন, কোরআনের দাওয়াত দিতেন, আমাদের সামনে থেকে কুলাঙ্গাররা মাইক নিয়ে যাইতো। একমাত্র অপরাধ এটাই ছিল আমাদের, আমরা কেন কোরআনের কথা বলি? কোরআনের কথা বললেই তো তাদের গায়ে জ্বলে যায়। আপনি যখন মিছিল মিটিং করবেন প্রশাসন বাধা দেয়। প্রশাসন কি দেয়? বলে আমি আমার স্বাধীন দেশে আমার অধিকারের কথা বলবো, কেন বাধা? বলে উপরের চাপ, ঠিক কি না? কি কয়? আমাদের কষ্ট না উপরের চাপ, অন পাবলিকে দিব তো করে গণদোলায়, এখন আর উপরের চাপ নাই। আজরাইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। আমার নবীর সাথে জিবরাইল
6000 পাখা দিয়ে আমার নবীর সাথে দেখা করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার পর চলে আসতেন। হুকুম পালন করছে কার? ফেরেশতারা কার আইন মানেছেন? ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা জিনিস দিয়েছেন, ও ইসরাফিল তুমি সিংহা মুখের দ্বারা নিয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবা। এখনো আছে না নাই? এখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের দ্বারা নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হুকুম ইসরাফিল পালন করবে, কিন্তু আমি আপনি আল্লাহর হুকুম পালন করি না। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে, আমি আপনি আল্লাহর হুকুম পালন করি না। তাহলে আল্লাহর হুকুম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কি করা? সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হইয়া দোয়া করে, মা বাবার দোয়ায় বড় ওলি হওয়া যায়, ঠিক কিনা? বিশ্বাস হয়নি? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনী হয়ে গেল। মা ডাক দিয়ে গে, সন্তান, ও আমার সন্তান রে, আমি মার পানির পিপাসা লেগেছে, আমার জন্য একটু পানি আন। সন্তান মায়ের জন্য পানির পাত্র যখন গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার দেখেন পানির কলসের মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের আদেশ পালন করার জন্য দূরে দূরে চলে গেলেন। কলস থেকে পানি না পাইয়া বাইজিদ বুস্তামি কলসি নিয়ে চলে গেলেন কলের কাছে। কলের ভিতর থেকে পানি উঠাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের কাছে আসলেন, আইসা দেখে মা কি করে? মা ঘুমিয়ে গেল। মা কি করলো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখে মা ঘুমিয়ে গেল। হযরতে বাইজিদ বুস্তামি মাকে আর জাগাইলেন না, কারণ আমার মা ঘুমিয়ে গেল, আমি যদি মাকে জাগাই মায়ের ঘুমের ব্যাঘাত হবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে উঠা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা তুমি ঘুমাও নাই? বলে, মা না না আমি ঘুমাই নাই। মা আপনি আমার কাছ থেকে পানি চেয়েছেন, আমি বাইজিদ আইসা দেখি আপনি ঘুমিয়ে গেলেন, আমি যদি আপনাকে জাগাই আপনার ঘুমের ব্যাঘাত হবে। এই জন্য গো মা, আপনি ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর মায়ের মনটা ভরে গেল, মা খুশি হয়ে গেল। মা খুশি হইয়া সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদকে জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিও। সুবহানাল্লাহ। কিন্তু বাইজিদ বুস্তামির মায়ের দোয়ায় বড় ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি মায়ের সেবা করি, মায়ের কথা মতো চলি, তাহলে আমরাও বড় ওলি হব। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে আমার উম্মতের দল শোনো, ও আমার উম্মতের দল শোনো গো, আমার যেই উম্মত মা বাবাকে পাইল, নবী বলেন রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদি। আমার যেই বান্দা মা বাবা পাওয়ার পর মা বাবার খেদমত করিয়া মা বাবাকে সন্তুষ্ট করল, মা বাবা সন্তুষ্ট যদি হয়, সন্তুষ্ট হবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? মায়ার নবী বলেন ওয়াসাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হবেন আল্লাহ। তাহলে মা বাবার সেবা করে সন্তুষ্ট করতে হবে কি হবে না? কারা কারা মা বাবাকে সন্তুষ্ট করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জন্য মা বাবার সেবা যত্ন করতে হবে। মা বাবার সেবা করলে কি লাভ? মায়ান নবী রাহমাতাল লিল আলামিন অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, আমার যেই বান্দা মা বাবার সেবা করবে, নবীজি বলেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। কার পায়ের তলে? মায়ের পায়ের তলে। অথচ আমরা মা বাবাকে মূল্যায়ন করি না। এই মা বাবার দোয়ায় বড় আলেম হয়ে যায়, আবার এই মা বাবার বদদোয়ায় বড় আলেম ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? বড় আলেম কিভাবে ধ্বংস হয়ে যায়?